রাত যতই গভীর হয় চাঁদ কখনো কখনো আড়ালে চলে যায়, আলো হারিয়ে ফেলে, ঠিক যেমন বাবর আজম হারিয়ে ফেলেছেন ব্যাটের রাজকীয়তা। একসময় তার ব্যাট কথা বলতো, প্রতিপক্ষের বোলারদের কাঁপিয়ে দিত, পাকিস্তানের জয়ের গল্পগুলো লেখা হতো তার রানের বন্যায়। কিন্তু আজ সেই গল্প ফিকে হয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাবরের ব্যাট নীরব, তিনি ছায়ামানব হয়ে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের টপ অর্ডারে। সিরিজের প্রথম 2 ম্যাচে রান পাননি, দল যখন ট্রফির লড়াইয়ে তখন সেই একই গল্প। শুরুটা পেলেন কিন্তু সেটাকে রূপ দিতে পারলেন না। 34 বলে 29 রান, এটাই কি বাবর আজম? যে ব্যাটসম্যান এক সময় পাকিস্তানের নির্ভরতার প্রতীক ছিলেন, আজ তিনি যেন নিজের ছায়াও হয়ে উঠতে পারছেন না। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ভুল পথে হাঁটছেন বাবর, নাকি তাকে ঠেলে দেওয়া হচ্ছে? বাবর আজমের ব্যর্থতার পেছনে কি কেবলই ফর্মহীনতা, নাকি পাকিস্তান দল ব্যবস্থাপনা তাকে এমন পথে হাঁটতে বাধ্য করছে যেখানে তিনি স্বচ্ছন্দ নন? ওয়ানডেতে বাবর আজম ওপেনিং করবেন, এই সিদ্ধান্ত যে হুট করে নেওয়া তার বলার অপেক্ষা রাখে না। তিনি 3 নম্বরের ব্যাটার, এখানে খেলেই তিনি আধুনিক সময়ের অন্যতম সেরা ব্যাটার হয়েছেন, অথচ পাকিস্তান তাকে ওপেনার বানানোর ব্যর্থ চেষ্টা চালিয়েই যাচ্ছে, যেন একজন সম্রাটকে সিংহাসন থেকে নামিয়ে সৈনিকের কাতারে দাঁড় করানো হচ্ছে। ওয়ানডেতে বাবর আজম ওপেন করেছেন মাত্র 2 বার, সেটাও 1 দশক আগে, তখনও তেমন কিছুই করতে পারেননি। তাহলে এখন কেন তাকে নতুন করে পরীক্ষা করা হচ্ছে? বাবর কি পরীক্ষার বস্তু? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কেন এই অহেতুক বিশৃঙ্খলা? পাকিস্তান জানে বাবর আজমই তাদের সেরা ব্যাটার, কিন্তু তাকে যদি নিজের স্বাভাবিক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় তবে সেটা কেবল তার নয়, পুরো দলের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে। বাবর এক সময় ছিলেন পাকিস্তানের রানের স্তম্ভ, এখন সেই স্তম্ভ নড়বড়ে। আর সেটা শুধুই ব্যাটিং ফর্মের কারণে নয়, তাকে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণেও বটে। যদি বাবর আজমকে 3 নম্বরে ফিরিয়ে না আনা হয় তাহলে পাকিস্তান নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ক্রিকেটে ভুল সিদ্ধান্তের মাসুল সবসময় বড় হতে হয়, আর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেই মাসুল দিতে হলে পাকিস্তানকে পরবর্তী কয়েক বছর ধরে সেই ভুলের ভার বইতে হবে। পাকিস্তান এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন, কিন্তু বাবর আজমের হারানো ফর্ম আর ভুল জায়গায় ব্যাটিং তাদের স্বপ্নভঙ্গের পূর্বাভাস দিচ্ছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে, পাকিস্তান কি তাদের সেরা ব্যাটারকে নিজের জায়গায় ফিরিয়ে আনবে, নাকি নিজের হাতে নিজের পতনের পথ তৈরি করবে? রবিউল ইসলাম রনি, খেলা 71।